নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যেখানে তামাম পৃথিবীতে ফিতনা, ফাসাদ, অন্যায়, অত্যাচার, জুলুম, খুন খারাপি, দাঙ্গা, নানা রকম সমাজ বিরোধী, মানবতা বিরোধী কাজ কাম হচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আজকে আমাদের হাজার হাজার ভাইকে, বাপকে আল্লাহ কোরআন ও দ্বীন ইসলামে আলোচনার মাহফিল করার ও বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর দরবারে শুকরিয়া কোটি কোটি, যে আজকে জান্নাতের বাগানে ঢোকার জন্য ছেলেরা ঠেলাঠেলি করছে, ঝগড়া করছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া। এই ছেলেরা এখানে বসার নয়, এদেরকে দুনিয়া এত ঘোল খাইয়েছিল, এরা তো অন্য জায়গায় আড্ডা দিয়ে বেড়াতো। আজ আল্লাহ দরবারে শুকরিয়া, রাস্তায় ঠেলাঠেলি চলছে, এখন জায়গা হচ্ছে না। এটা কি আল্লাহর শুকরিয়া নয়? আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই, চলে সবাইকে যেতে হবে। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নাই। আমি এসেছি, আমাকে আল্লাহ যে ধর্ম মিলিয়েছে, শুকরিয়া আল্লাহর কাছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছেও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সেই ধর্ম আল্লাহ আমাকে মিলিয়েছে, আমাদেরকে মিলিয়েছে। যারা যারা খুশি জবান খুলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বাকি কে কি করছে না করছে তার পছন্দ, তার আস্থা তার কাছে। আমাদের অন্য কাউকে নিয়ে অ্যালার্জিও হয় না, আর কারো বিরোধী করার শখ নেই। কিন্তু এই সমাজে একদল মানুষ বেরিয়েছে যাদের সর্বসময় ইসলামে অ্যালার্জি হয়। আমাদেরকে নিয়ে তাদের বড় অ্যালার্জি। একদল মানুষের তো পেটই চলে মুসলমান নাম নিয়ে, দিন রাত মিডিয়াতে মুসলমান 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 মুসলমান, তাদের পেটটা পর্যন্ত চলে। আলহামদুলিল্লাহ, এই মুসলিম ওয়ার্ডটাতেই পেট চলছে। আল্লাহ কি নিয়ামত করেছে মুসলমানদের, বলুন সুবহানাল্লাহ। সবার লক্ষ্য আমাদের দিকে। ইরা কি করছে, ইরা কি করছে, ইরা কি করছে। আল্লাহ শুকরিয়া। এটা বাপ, এই ছেলে, এদেরকে একটু বাপ সুযোগ দে। এরা অনেক দূর পর্যন্ত ওদের খবরটা পৌঁছায়, এটাও দরকার। কিন্তু তোরাও একটু লোকের কথা শুনতে হবে। ঝাঁজ না শুনতে পারলে কারবারি হওয়া যায়। আর আপনাদেরও বলছে দেন, এরা ঠিকঠাক করে লিখ, এগুলো আগে থেকে করে নিতে হয়। এখানে শুধু আপনারা বলে শুনছেন তা নয়, এই খবর এখন বসে কেউ কাতারে দেখছে, কেউ দুবাইয়ে দেখছে, কেউ আমেরিকা দেখছে, কেউ লন্ডনে দেখছে, কেউ ফ্রান্সে দেখছে, আবার হিন্দুস্তানের বিভিন্ন রাজ্য থেকেও দেখছে। এদের একটা অবদান আছে। আর এখন দরকার জরুরি খবরগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। আমি হালাল হারামে যাচ্ছি না, যাই না যায় এর ফতোয়া দিচ্ছি। পরিস্থিতি এখন শিকার হয়ে গেছি আমরা। তো ভাইরা আমার, আজ ইসলামকে টার্গেট করা হয়েছে। এটা নতুন নয়, এটা যুগের যুগের চলে আসছে। তবে মনে রাখবে, ইসলামকে যারা মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, মুসলমান আমাদের কি হবে? ইসলামের অনুসারী আমরা যারা, কেন আমাদের কাছে যে পাওয়ারে আমরা জিতি, ওই পাওয়ারটা এখন বড় দুর্বল। আমার মুরব্বী বাপ বলছিলেন ব্যাটারির চার্জ কমে গেছে। অ্যাকচুয়ালি পাওয়ারটার নাম হলো ঈমান। আমাদের ঈমান বড় দুর্বল। আমরা সামান্য আল্লাহর পরীক্ষাতেই দিশেহারা হয়ে গেছি।
আল্লাহ তো আমাদের পরীক্ষা নেবে, কি নেবে না? নেবে না? নেবে। সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আল্লাহ আমাদেরও পরীক্ষা নেবে। আল্লাহ পাক আমার নবীর সাহাবা হুজুরদেরকে কম পরীক্ষা নিয়েছে, আমাদেরও নেবে। যুগে যুগে আল্লাহ ওয়ালা আলেমে হাক্কানীদের, খোদা প্রেমিকদের আল্লাহ পরীক্ষা নিয়েছে। মনে রাখবেন, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে আল্লাহ তাকে তত কঠিন পরীক্ষা নেয়, তাকে তত কঠিন পরীক্ষা আল্লাহ নেয়। ইতিহাস এটাই গাওয়া দিচ্ছে। আর আমাদের গাফলতিরও কিছু দোষ আছে। আমাদের গাফলতির জন্য, কর্মের জন্য অনেক সময় আমাদের ফলগুলো খারাপ হয়। তবে ইতিহাস বলছে এ দিন আমরা বড় সহজে পেয়েছি, তাই আমাদের এই দিনের উপরে গুরুত্ব বড় কম। বড় সহজ আমরা ইসলাম পেয়েছি। জন্ম নিয়ে চারিদিকে মসজিদ দেখছি, জন্ম নিয়ে চারিদিকে আলেম উলামা, মাদ্রাসা, জলসার মাহফিল, দাড়ি টুপি, আমরা জন্ম নিয়েই দেখছি। এজন্য আমাদের এই ধর্মের উপরে গুরুত্ব বড় কম। কিন্তু মনে রাখবেন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দাড়ি, এই টুপি, এই কোরআন, এই ইসলাম এত সহজে আসেনি, কম জুলুম হয়নি। ইতিহাসের পাতা গাওয়া দিচ্ছে লাখো লাখো মা সন্তান হারা হয়েছে, বাপ সন্তান হারা হয়েছে, লাখো লাখো বাচ্চারা এতিম হয়েছে, লাখো লাখো মায়েরা বিধবা হয়েছে, টন টন মন লক্ষ রক্তেতে জমিন লাল হয়েছে, নদীর পানিগুলো রক্তে মুসলমানের লাল হয়েছে। বাগদাদের জমিনে বড় বড় সব রাজপ্রাসাদ তৈরি করেছে মুসলমানদের মাথার খুলিকে কেটে। তারপরে কিন্তু ইসলাম আপনারা পেয়েছেন। এই ভারতবর্ষে দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে দু সাইডে রাস্তা আলেম উলামাদের ঘরে গলায় ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এত কুরবানির পর কিন্তু আপনারা ইসলাম পেয়েছেন। আজকে সেই ইসলামকে গুরুত্বহীন করে ফেলছি আমরা। আমরা সব বিষয়ে খোঁজ রাখি, সব বিষয়ে সজাগ। আমার যদি একটু আল বেশি কেটে লাই, তার মাথায় কোপ মারতে দেরি করিনি। আমার এক বিঘা জায়গা মায়ের পেটের ভাই যদি নিয়ে নেয়, তার রাত্রিরে গলা টিপে মেরে দিতে আমরা পিছপা নয়। আমরা সব বিষয়ে সজাগ, শুধু আমার দিনের উপরে আমাদের খেয়াল নাই। আর এই খেয়াল না থাকার দরুন দুই শ্রেণীর মানুষ আমাদের ইসলামকে বড় আঘাত দিচ্ছে, এক প্রকাশ্য আর এক ভেতরের গাদ্দার। যেমন প্রকাশ্য আমার দেশে বিজেপি সরকার আমার ইসলামের বিরোধী করছে না করেনি? আওয়াজ দিয়ে কথা বলবে। তাদের তো অধিকার নাই, তারা দেশের ক্ষমতায় বসে আছে বলে সংবিধান যে ইজাজত দেয়নি সে কাজ তো তারা করতে পারে না। কিন্তু তারা ইসলামের চরম বিরোধী করছে। মসজিদ গুলোকে সব ভেঙে দিচ্ছে, মাদ্রাসা গুলো ভেঙে দিচ্ছে, কবরস্থান গুলো বোলডোজার দিয়ে দখল করে নিয়ে তার উপরে বড় বড় শপিং মল, মদের আড্ডা, আমোদ ফুর্তি, দেহ বিক্রি করা সেন্টার তৈরি করছে। আপনারা খবর রাখেন? তা খবর রাখার আমার কওমের খোঁজ নাই। বড় দুঃখ তো এই জায়গায়। এগুলো তো খেয়াল রাখতে হবে। আমাদের গাফলতির জন্যই কিন্তু এরা মাথায় উঠছে, এরা গাফলতির জন্যই মাথায় উঠছে। আজ কেন্দ্র সরকার একটার পর একটা, কখনো হিজাবের বিরুদ্ধে, কখনো ইসলামের তালাকের ব্যাপারে, কখনো ইউনিফর্ম সিভিল কোড, এরকম নানা রকম আইন তৈরি করে ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি জানি এদের ঘাড়ের মাজাল না ইসলামকে মিটাতে পারে। ইতিপূর্বে অনেকে চেয়েছিল, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ আমাদেরকেও ছাড়বে না। আল্লাহ আমাদেরকেও ছাড়বে না। আল্লাহর দ্বীনের যে দুশমন, তাদের মোকাবেলা করার আমাদের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? কিন্তু আমাদের তো খেয়ালই না। আমরা মোকাবেলা করব কিভাবে সেটাই তো জানি না।
সেদিন ফেরাউন ইসলামের বিরোধী করেছিল, সেদিন নমরুদ ইসলামের বিরোধী করেছিল, সেদিন উতবা সাইবা আবু জেহেল, সেদিন এজিদ, সেদিন হিটলার, সেদিন চিঙ্গিস খান, সেদিন এমন করে বুশ ইসলামের বিরোধী করেছিল। আল্লাহ সব মিটিয়ে দিয়েছে না দেয়নি? আল্লাহ দেবে মিটিয়ে। কিন্তু আমরাও যদি ইসলামের পক্ষে না দাঁড়াই, আল্লাহ আমাদেরও মিটাবে না? মিটাবে না। আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমরা কি করি। আমরা যে বলি আল্লাহ আপনাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমরা কি করি সেটাও আল্লাহ দিচ্ছে। কিন্তু আমরা সহজে পেয়েছি, গুরুত্ব নাই। অথচ আল্লাহ নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে নবী আমার। এমনও দিন গেছে আল্লাহ নবী এই ইসলামের জন্য, এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী রাস্তাতে কাঁটা বিছানো হয়েছে। নবী পাক যখন সিজদায় পড়ে যেত, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হতো। আল্লাহ নবী সিজদা নিতে, তিনি সিজদা করে সুবহান রাব্বিল আলা তাসবিহকে বাড়িয়ে যেতে, নিঃশ্বাস নিতে নবী পাকের কষ্ট হতো। এত জুলুম অত্যাচার আমার নবী পাকের উপরে হয়েছে। কি জন্য? আমার নবী মানুষকে ইসলামের বাণী শুনিয়েছে। ইসলাম বলতে একত্ববাদকে বিশ্বাস করা, ইসলাম বলতে নারীদের অধিকার দেওয়া, ইসলাম বলতে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, ইসলাম বলতে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ইসলাম বলতে জুলুম মুক্ত সমাজ গড়া, ইসলাম বলতে সন্ত্রাস মুক্ত সমাজ গড়া, ইসলাম বলতে নেশা মুক্ত সমাজ গড়া। এ যুবকেরা, আমরা মনে করি ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা। কিন্তু বড় দুঃখের বিষয়, নামাজ, রোজা, দাড়ি, টুপি এটাও ইসলামেরই পাঠ, কিন্তু এটা ব্যক্তি জীবনের অধ্যায়। কিন্তু ইসলাম সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, জুলুমের হাত থেকে মুক্ত করা, নারীদের অধিকার দেওয়া, মানবতা প্রতিষ্ঠিত করা, পিপাসু মানুষের পিপাসা মিটানো, এটা হলো ইসলামের মূল রাস্তা।